হে হে, আরেকটা নতুন রেসিপি নিয়ে আসে পড়ছি। চলো, বৃষ্টির দিন, চা কফি খাইতে মন চাইতেছে, তাই কফি বানাইতেছি। হ্যাঁ, এই নেসলের প্যাকেটটা আমি কেসি দিয়ে কেটে এই দুধের মধ্যে ঢালার একটা ভিডিও করছিলাম, কিন্তু ভুলে ভিডিও ক্লিক করি নাই, তাই ভিডিও হয় নাই। যাই হোক, বুঝে নাও। আমার কাছে তো এই মিনি নেসলের কফি আছে, আমি সেখান থেকেও শুধু ওই প্যাকেট না, শুধু এখান থেকে আবার আমি কিছু কফি নিচ্ছি আর ব্যবহার করছি সোনার চামচ। আমি আবার সোনার চামচ ছাড়া ইউজ করি না, সোনার চামচই সব জায়গায় ইউজ করি। এখন এই কফি মেকার দিয়ে খুঁটা মারবো, খুঁটা মেরে দেখবো যে কফিটা কেমন মিক্স হয়। ঘুটা 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 চলছে ঘুটাঘুটি। আমি চায়ের থেকে কফি বেশি প্রিফার করি, কারণ আমি বড়লোক্স সেরা কফি খাই। কিন্তু অত বেশি বড়লোক্স হতে পারি নাই যে ব্ল্যাক কফি খাবো। তাই আমি এই দুধ চিনি নালার কফিতেই আমি আটকে আছি। চিনি দেওয়া হয় নাই, কিন্তু আমি এখানে চিনির পরিবর্তে ব্যবহার করব এটা ক্যালসিয়াম। এটার নাম এইটা আমি কক্সবাজার থেকে কিনে এনেছি। কক্সবাজার যারা আপনারা বেড়াতে যান, শুধুমাত্র শুটকি আর ওই আচার কিনেই চলে আসেন। কিন্তু আমি শুটকি আর আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকি নাই, আমি ওখান থেকে এই ক্যালসিয়ামও কিনে এনেছি। এর মধ্যে আছে ভুট্টা, গম, ব্লা 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 ব্লা, বিভিন্ন ভাইটামিন আর কি। আর এই সবচেয়ে বেশি দিয়ে রাখছে চিনি, এই জন্য ওইটা আমি খালি খাইতে পারি না। ওইটা সাধারণত দুধের মধ্যে বা গরম পানির মধ্যে গুলে খাইতে হয়। কিন্তু এতই চিনি দিয়ে রাখছে যে আমি এটা বেশ চা কফি বানানোর সময় ইউজ করি, এবং তাতেই আমার হয়ে যায়, চা কফির চিনিটা ওতেই আমার হয়ে যায়। পর আবার কফি মেকার দিয়ে আবার কুটাকুটি চলছে। আচ্ছা, সবাই কফি মেকার দিয়ে কফি বানায়, সবার ফেনা হয়, কিন্তু আমার ফেনা হইতেছে না কেন? ফেনা হবি না নাকি? আমার যন্ত্রটা কি নষ্ট নাকি? দূর, এত সময় নাই। এখন আমি দুধ ঢালে দিলাম, যা হয়েছে তাই খাবো। আমি তো আমরাই তো একটু ম্যানেজ করে নেন। ফেনা ছাড়া আর কি কফি? যদি আমি ফেনা করার জন্য সব কিছু এলিমেন্টই আমার ছিল, কফি মেকার ছিল, সোনার চামচ ছিল, আমিও গোটাগুটি দিছি, কিন্তু ফেনা হয় নাই। বোঝা যাচ্ছে এখানে দুধটাই বেশি হয়েছে, কারণ আমার কফির কালার ফর্সা হয়েছে, ফর্সা। চুপড়ির মতন ব্ল্যাক কালার হয় নাই, ফর্সা। ওয়াও, কি স্বাদ! চলো, চলো এবার জায়গাটা পরিষ্কার করে ফেলি। জায়গা পরিষ্কার করে ফেলার পরে আমরা এখন এই কফিটাকে নিয়ে আয়েশ করে খাবো। এটাকে নিয়ে এখন যাব কোথায়, কোথায় কোথায় যাব? এই তো এটাকে নিয়ে যাচ্ছে এবার বারান্দায়। বারান্দায় আসলে ওয়েদারটা জোস, বাতাস। একি একি এখানে কেন গামছা ঝুলায় রাখছে? এই লোকটাই যে এই গামছাটা ঝুলায় রাখছে, আমার আগে কফিটা রেখে নেই, গামছাটা ধরে এখন এখন এইটা রাখছে আমার স্বামী। এই কিছু বোঝে না, সৌন্দর্য বোঝে না, সৌন্দর্য বোঝে না। যা, ব্যাপারে যা। এখন আসো, আমরা এখন প্রকৃতি উপভোগ করি আর কফি খাই। এই যে এগুলো আমার গাছ, এই গাছপালাগুলো আমি লাগিয়েছি। আমি গাছের ভিডিও দিতে চাই না, তারপরেও আজকের ওয়েদারটা এমন, আর কফির সাথে এইসব আমার বাগানের ডিমান্ড করতেছে আসলে। আর গাছের ভিডিও দিলে কি হয় জানো? আমার গাছ নজর লাগে এবং মরে যায়। আমি এর আগে পরীক্ষিত, আমি দেখছি দেখছি। তারপরেও আজ দেখাই দিলাম আমার বাগানে এত সুন্দর সুন্দর গাছ, কচু গাছ, লাল কচু, লাল কচু। তারপর আমার ওই পারের বাগানেও কিন্তু গাছ আছে, বাগান না, বারান্দা, বারান্দা, ওই পারের বারান্দাতেও আমার গাছ আছে। এই যে এই গাছটা দেখছো কি সুন্দর ঝুলাইয়া পড়ছে, ঝুলাইয়া এবারে যে কত ফুকি ফুকি গাছ আরো বের হয়েছে। ওয়াও ওয়াও, এগুলো দেখি আর আমি নিজেই মুগ্ধ হয়ে যাই, বুঝছো? এর হচ্ছে দৃষ্টি সুখ, বারান্দায় এসে বুঝবা আর দৃষ্টি সুখ। আর এই দেখো মানি প্লান্ট, টাকার গাছ, টাকা। মানি প্লান্ট এইটা কিন্তু ওই পারের বারান্দার গাছ, এতই লম্বা হয়েছে যে ওই পার থেকে সেই পারে চলে আসছে, এত লম্বা হয়েছে। তারপরে ওই পারের বারান্দাতেও আবার ওই যে আমার আরো গাছ আছে, আরো গাছ আছে, নিচে আরো ওই যে মানি প্লান্টের গাছ। এ দেখো এই গাছ ঝুলাইয়া লম্বা হইতে হইতে নিচতলার ফ্ল্যাটে ঢুকে গেছে। রান্নাটা একটু আজকে ময়লা, ঝড় বৃষ্টি হয়েছে দেখে অনেক ধুলাবালু আসছে। এই গাছটা কি তোমরা চেনো? এই গাছের কি নাম জানো? জানলে অবশ্যই কমেন্টে জানাবা। আজ এ পর্যন্তই, ব্লগ আর বেশি বড় করা যাবে না। তো সবাই ভালো থাকবা। টাটা, টেক কেয়ার।